একটা শকিং ভিডিও দেখাই আমি আপনাদেরকে, বুঝছেন? একটা শকিং ভিডিও আপনাদেরকে দেখাই, পিছনে দেখেন। ভিডিওটা দেখার আগে দুটো কথা বলি আপনাদেরকে, যাতে আবার বুঝবেন না। আমি আবার ভিডিওতে সাউন্ড দিতে পারবো না, ভিডিওতে কপিরাইটের কারণে সাউন্ড দিতে পারবো না। কে না কে রাস্তায় কোথায় দাঁড়ায় কেমনি ভিডিও রেকর্ডিং করছে কে জানে, কে আবার এটার কপিরাইট ক্লেম করে বসে, পরে মেয়ে তো গায়া, বুঝছেন? আমার চ্যানেল তো গায়া যদি কপিরাইট ইসে বলে। তো এখন এটা হলো পিছনে দেখতে পাচ্ছেন ওই যে লেখা আছে CHOWA, অর্থাৎ ছোয়া। এটা একটা স্পা সেন্টার। স্পা তো বুঝছেন, স্পা তো আগেরকার আমলে স্পাতে যাইতো ওই মালিশ করার জন্য শরীর, বুঝছেন? কিন্তু এখন বর্তমানে স্পাতে শুধু মানুষ মালিশ করার জন্য যায় না, স্পাতে শুধু মালিশ করার জন্য না যায় না, মানে মালিশ বুঝছেন হাত পা টেপা আর কি। কিন্তু আজকাল স্পা সেন্টার যেগুলো আছে সেগুলো তো শুধু হাত পা টেপা না, অনেক কিছু টিপাইতে যায়। কারণ অনেক ছোট ছোট পোলাপানা আমার ভিডিও দেখেন ভাই, আমার ভিডিও তো ভাই সব শ্রেণীর লোকের জন্য, তো এত খুইলে তো আমি আপনাদেরকে বলতে পারবো না যে ছেলেদের আর কি কি টিপানোর প্রয়োজন হয় আর যে কারণে তারা এই স্পা সেন্টারগুলোতে যায়। তো এরকম বাংলাদেশে গুলশান, বনানী, বাড়িধারা, ঠিক আছে, বনানী, এইসব অসংখ্য স্পা সেন্টার রয়েছে, কম বেশি আপনারা জানেন। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন হয়তো আপনাদের মধ্যে কেউ না কেউ সেখানে গেছেন। ইভেন আমি আমেরিকার যে স্টেটে, এই যে ফ্লোরিডা স্টেটে, যেখানে যে সিটিতে, এটা হলো পোর্ট শার্লেট সিটি, বুঝছেন, সাউথ ওয়েস্ট ফ্লোরিডাতে। সো আমার এই পোর্ট শার্লেট সিটির এই সারাউন্ডিং এরিয়াতে কমসে কম 10টা স্পা সেন্টার হবে, এবং স্পা সেন্টারগুলো চালায় কারা? ম্যাক্সিমাম চারা হলো চাইনিজ, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, এই যে 5-6টা দেশের নাম বললাম না, এরাই এই স্পা সেন্টারগুলো চালায় এই আমার আশেপাশে 10 মাইল রেডিয়াসের ভিতরে যারা রয়েছে। এবং মজার ব্যাপার, এই ভিডিওটার সাথে আমি যে আমার এলাকার যে স্পা সেন্টার, একটা কাহিনী আমি আপনাদেরকে বলে নিই। তো আমাদের এইখানে ফ্লোরিডাতে, মানে শুধু ফ্লোরিডাতে না, আমার মনে সব স্টেটে আছে, অন্যান্য স্টেট থেকে যারা ভিডিওটা দেখছেন তারা একটু কাহিনী বললেন তো যে আপনাদের এখানে সিস্টেম আছে কিনা। এখানে মাগ শট, কথাটা কি? মাগশট নামক একটা বুলেটিন আছে, বুঝছেন? এটা ডেইলি বের হয়। মাগশট নামের একটা বুলেটিন আছে, ডেইলি না সাপ্তাহিক বের হয় মনে করতে পারতেছে না, মনে ডেইলি বের হয়। তো এটা হলো ফ্রি, সবার জন্য এটা ফ্রি। তো এই মাগশটে সেই এলাকার ভিতরে যত ক্রাইম হয়, চোর ধরা পড়লে, বুঝছেন, তারপরে যে কোনো কাহিনী, যে কোনো ক্রিমিনাল ধরা পড়লে মাগশটে বড় বড় ছবি করে তারা মানে ছাপায় দেয় সেই পত্রিকার ভিতরে। আর পত্রিকাটার কামই হলো এইসব ক্রিমিনালদের ছবি ছাপানো, এবং এটা লিগেল। আমেরিকাতে এটা লিগেল। ক্রিমিনালদের যেই ধরা পুলিশের হাতে, বুঝছেন, হাত করা পড়াইলে মাগশটে তাদের ছবি ছেড়ে দাও, এবং এলাকাবাসী সবাই চেনা যায়। তো এখন তো মানুষ পত্রিকা পড়ে না, এখন ওই যে ফেসবুকের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে, আমি যে সিটিতে এখন দাঁড়িয়েছি, এখানে পোর্ট শার্লেট সিটির যে শেরিফ ডিপার্টমেন্ট আছে, তাদের নিজস্ব ফেসবুক অফিসিয়াল পেজ আছে। তো তারা এখন ইদানিং দেখতেছে পেজই দিয়ে দেয়, মাগশট তো আছে, এটা বহুদিন ধরেই চলতেছে। তো এখন এই যে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, চাইনিজ যে স্পা সেন্টারগুলো রয়েছে আমেরিকার এই আমার বাড়ির আশেপাশে, সেখানে আজ থেকে কয়েক মাস আগে ঠিক একইভাবে এটা যে স্পা সেন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন বনানীতে, এখানে পুলিশ রেড দিয়েছে। তো রেড দেওয়ার পরে যে কাহিনী, একটু পরে আমি সেই কাহিনীটা পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো। আমার কাহিনীটাকে শেষ করিনি, এর কারণ হলো আপনি যদি এই কাহিনী দেখে বলেন ভাই আমার কথা আর কেউ শুনবেন না, বুঝছেন, আমার কথা কেউ শুনবেন না, এত কষ্ট করে ভিডিও বানাই, বুঝছেন, যদি কথা না শোনেন তাহলে তো হইব না, বুঝছেন। তো যাই হোক, তো সেখানে গিয়ে পুলিশ হানা দিছে। তো পুলিশ হানা দেওয়ার পর প্রত্যেকটা এই 8-10টার ভিতরে 2-1টা বাদে, বুঝছেন, প্রত্যেকটার ভিতরেই এই ন্যাংটা ফ্যাংটা আকাম পাওয়া গেছে। ন্যাংটা ফ্যাংটা আকাম তো বুঝছেনি। তো চাইনিজ মেয়েরা, ভিয়েতনামি মেয়েরা, থাই মেয়েরা কি করছে, টুপিস, আর খুলে মিলে বলতে পারবে, টুপিস পয়রা এইখানে যে বুইরা ভামগুলো আছে, আমেরিকান যে বুইরা ভামগুলো আছে, খায় দেয়, কোনো কাম কাজ নাই, পয়সা তো ভালোই আছে, ঘন্টায় ভাই $50, ঘন্টায় $50, $50 কথা হয় 6,000 টাকা হয় কিনা, 1 ঘন্টায় 6,000 টাকা, 1 ঘন্টায় 6,000 টাকা, ঘন্টায় $50, কেউ $70, কেউ $80। আর যদি আপনি মাল সেরকম হন তাহলে ঘন্টায় হলে $100 প্লাস, যদি সেরকম মাল আপনি হন। আর মাল বলতে কি বোঝাচ্ছে এগুলো খুলে বলতে পারবো না। তো এগুলো করে যে বুইরা ভামগুলো আছে আমেরিকান, তো তারা গিয়া জাঙ্গা পইরা গিয়ে ওখানে শুয়ে থাকে, এবং এই থাই মেয়েরা, ভিয়েতনামি মেয়েরা, লাওসি মেয়েরা, ইয়াং মেয়েরা, থাই মেয়েরা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা থাইল্যান্ডে ট্রাভেলে গেছেন, বুঝছেন, আপনারা তো দেখছেন থাই মেয়েরা কিন্তু অনেক সুন্দরী। আমিও হাত পাও টিপাইছি, কিন্তু ভাই আকাম করার উদ্দেশ্যে আমি যাইনি। মিথ্যা কথা কম না আপনাদের, বুঝছেন, মিথ্যা কথা কম না। আমিও ভাই হাত পাও টিপে এসেছি, কিন্তু খারাপ কিছু করিনি ভাই, আপনার জন্মে খারাপ না। আমি গেছি সে হাত পা টিপে না, তার দুনিয়াতে কোনো অন্যায় কাজ না, অবৈধ কাজও না, ইলিগেল কাজও না। এখন হাত পা টিপেতে গিয়ে যদি অন্য কিছু টিপে আসেন, সেটাই হলো ভিন্ন অর্থ,
সেটা হলো ভিন্ন অর্থ। তো এখন সেখানে হানা দেওয়া প্রত্যেকটা কম বেশি প্রত্যেকটা স্পা সেন্টারে ন্যাংটা ফ্যাংটা জিনিস পাওয়া গেছে, দেখা গেছে এগুলো আমেরিকার আইনি কিন্তু কঠিন অপরাধ, ক্রিমিনাল অফেন্স, এগুলো আমেরিকার আইনি ক্রিমিনাল অফেন্স। তো এখন এগুলো যখন ন্যাংটা ফ্যাংটা অবস্থায় পাইছে বিভিন্ন স্পা সেন্টারে সব ক্লিয়ার লাইন ধরে গাড়ি তো গাড়ি তো ওইটা ঠাস ঠাস ক্লিক ক্লিক ছবি টবি তুইলা টুইলা পরের দিনে মার্কশটে মেরে দিছে, ফেসবুকে ছেড়ে দিছে। এবং যার নাকি ফেসবুকে ছবি দিয়েছে মার্কশট মেরে ছেড়ে দিয়েছে ছবি টুইটো, পরের দিন তারা এলাকায় ছেড়ে দিছে। এখন না পুলিশে ধরে নিয়ে গেছে, এখন পুলিশে তো আবার জামিনে ছেড়েও আসছে, ঠিক আছে, এরা তো আর ফাঁসিযোগ্য অপরাধ করেনি। তো আবার মনে জামিনে ছুইট হয়েছে, যে ছুইটে আসার পর আমি আর তাদেরকে এলাকাতে দেখিনি। এরপর কয়েকবার আমি গিয়েছিলাম, গিয়ে এগুলো সব বন্ধ, তো গিয়ে দেখি সেগুলো সব বন্ধ, সম্ভবত মালিক এলাকা ছেড়ে গেছে, কারণ এটা তো ইজ্জতের প্রশ্ন ভাই, এই জন্য এলাকা ছেড়ে গেছে। এইগুলো আমেরিকান স্পা সেন্টারগুলোর অবস্থা। ঠিক একই কাহিনী হলো বাংলাদেশের বনানীর যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এটা 1 মিনিটের ভিডিও, দেখেন দেখেন এখানে কি হচ্ছে ভালো করে আপনারা দেখেন। আচ্ছা একটু সাউন্ড দিয়ে দিই, সাউন্ড দিলে মনে হয় খারাপ হবে না, একটু সাউন্ড দিয়ে রাখি। হ্যাঁ আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। এই যে ছোঁয়া স্পা সেন্টার, ওই যে মেয়েদের ছবি দেখতে পাচ্ছেন, এবং ওই যে হাত পা টিপে আছে, সেই টিপানির ছবিও আছে, বড় বড় করে টাঙিয়ে রাখছে। তারপরে এখানে দেখেন, এই যে এটা 1 জন 2 জন 3 জন 4 5 6 7 8 9, মোট 9টা মেয়ে আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে 2টা ছেলে, এই 3টা ছেলে, সরি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন এই মেয়েগুলো, এইটা সম্ভবত ব্যাক সাইড, সেই বিল্ডিংয়ের ব্যাক সাইড। তো সেই ব্যাক সাইড দিয়ে এই মেয়েগুলো এক এক করে নেমে, তারপরে দেখেন এই যে এই একতলা যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেয়ালটা কমসে কম 12 ফিট উঁচু, কমসে কম 12 ফুট উঁচু। তো এই 12 ফিট উঁচু দেয়াল থেকে এই মেয়েগুলো পিছন দিয়ে বের হয়ে লাফিয়ে লাফিয়ে পড়তেছে, এবং পাশে দিয়ে একটা ব্রিজের মতো কিছু একটা গেছে। তো সেখানে দাঁড়িয়ে কোনো এক লোক ভিডিও করছে, এবং ধর 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 এই ধরনের শব্দ আপনারা শুনেন না, আপনারা ধর ধর এই শব্দ। তারপরে আরও যত খারাপ খারাপ কথা, যে কমেন্টার যে রয়েছে, যে ভিডিও করছিল সেই ভিডিওতে সে এগুলো বলছিল। তো আমি সেগুলো আমি বলতে পারবো না আমি আপনাদেরকে, তো আমি শুধু আপনাদেরকে দেখেন এখানে নামতেছে। এখন এই যে দেখেন ছেলেটা, এই যে দেখেন এটা তো 10 ফিট উঁচু হবে, আর এই পুরো দেয়ালটা হলো 12 ফিট উঁচু, ওখানে লাফায় পড়ছে, মানে কি ভয়ঙ্কর অবস্থা, হাত পা তো ভেঙে যেতে পারতো। তারপরে দেখেন কি হয়, একটু দেখেন আপনারা, এই দেখেন এই মেয়েটা লাফায় পড়তেছে, এখানে 2টা বোরকা পরা মেয়ে আছে, প্রত্যেকের স্কার্ট পরা, এরা লাফিয়ে পড়ছে, দেখেন আপনারা। শুনতে পাচ্ছেন আপনারা, ওই যে ধর ধর বলছে। আবার জুম করে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন এবং যেখানে ভিডিও করছিল সে বারবার বলতেছে এরা খারাপ মেয়ে, এরা আকাম করতে আসছে, এই করতে আসছে, সেই করছে, ইত্যাদি যত আজে বাজে কথা বলে। তো আমি তার সব বলতে পারবো না, আপনাদেরকে এইগুলি বলছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন, ফেসবুকে আছে এই ভিডিও, যে বনানীর ওই যে স্পা সেন্টার দিয়ে সার্চ মারলে আপনারা পাবেন। তো এই হইলো ভাই কাহিনী। তো এখন কথা হলো যখন একটা দেশের মধ্যে দারিদ্রতা থাকে, বুঝছেন, দারিদ্রতা থাকে, ঘর সংসার থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, এক একজনের এক এক সিনারিও, এক একজনের এক এক সিচুয়েশন, কন্ডিশন, সার্কামস্টেন্সেস, তাই না? নোবডি ওয়ান্টস টু গো দিস প্রফেশন উইলিংলি, কেউ তো ভাই ইচ্ছায় যায় না, ইচ্ছায় যায় না। তারা একটা পরিস্থিতির শিকার পরে মানুষ কয়দিন না খেয়ে থাকে, কদিন না খেয়ে থাকতে পারবে। এই যে বাংলাদেশে, মানে যে গাজীপুর বনানীতে শুনছি প্রায় 1000-এর কাছাকাছি প্রায় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। গাজীপুর বনানী এই আশেপাশের এলাকাগুলোতে প্রায় 1000-এর কাছাকাছি ছোট বড় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। চিন্তা করতে পারেন, এইসব গার্মেন্টসগুলোতে হাজার না লাখের কাছাকাছি মেয়েরা কাজ করতে, বেশিরভাগই হলো মেয়ে। এবং ছেলেরা যখন কাজ টাজ থাকে না, তারা তো রিক্সা চালায় কোনো মতে খেতে পারে। তো আপনারা ভেবে দেখেছেন এই মেয়েগুলো কোথায় যাবে? আমেরিকার সরকার যদি কেউ এরকম মানে অপ্রস্তুত অবস্থায় থাকে, হঠাৎ করে দারিদ্রতার কঠিন সিচুয়েশনে থাকে, তো এখানে অনলাইনে একটা সিস্টেমই আছে আমেরিকার, এটা ফ্যামিলি ডিপার্টমেন্ট, চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট আমেরিকার। তো সেখানে ইবিটি কার্ড বলে একটা ক্রেডিট কার্ডের মতো আছে। তো আপনি সেই অনলাইনে যাবেন, আপনার যে সিচুয়েশন আপনি একটু এক্সপ্লেন করবেন, করার পর সরকার এটা সামান্য একটু যাচাই বাছাই করবে, যদি এলিজিবল হন তাহলে 3 দিনের ভিতরে আপনাকে একটা ক্রেডিট কার্ডের মতো একটা ইবিটি, এই দেশের ভাষায় বলে ইবিটি কার্ড, অনেকটা ক্রেডিট কার্ডের মতো আপনাকে পাঠিয়ে দেবেন। অটোমেটিক সরকার সেই ক্রেডিট কার্ডে আপনাকে $300 দিয়ে দেবে, যে এইটা দিয়ে তুমি আপাতত খাইতে বেঁচে থাকো। আর যদি ঘর ভাড়া দিতে তোমার সমস্যা হয়, তাহলে বাড়িওয়ালার সাথে যোগাযোগ করো,
বাইরের সাথে যোগাযোগ করো, তাহলে তারাও বাইরের সাথে ওই এখানে সিস্টেম আছে, তো আরেকটা বিশেষ ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মাধ্যমে বাড়িওয়ালার ঘর ভাড়া পর্যন্ত দিয়ে দেওয়া হয়। তো যে কারণে এদেশের মানুষ হঠাৎ করে গরিব হয়ে পড়লে, অর্থনৈতিকভাবে মানে কঠিন বিপদের মধ্যে পড়লে, তো তাদেরকে ভিক্ষাও করতে হয় না, তাদেরকে দেহ বিক্রি করে খেতে হয় না, সরকার তাদের পাশে এসে দাঁড়িয়ে যায়। তো এটাকে বলা হয়ে থাকে স্টেট। দিস ইজ কল্ড স্টেট। কিন্তু বাংলাদেশ তো ভাই কোনো স্টেটের সংজ্ঞার ভিতরে পড়ে না। এই যে হাজার হাজার লাখে লাখে মেয়েরা যে কাজ হারাইছে গার্মেন্টস থেকে, ভেবে রেখেছেন? আজকে আপনারা রাস্তায় দাঁড়ায় তাদেরকে বলতেছেন ধর 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 ধর, এরা যৌনকর্মী, এরা এই করছে, দেহ ব্যবসা করছে, খারাপ কাজটা কি হচ্ছে। একবার ভেবে দেখেছেন এর পিছনের কারণ কি? কেন তারা করছে? কেন? আরে মিয়া, যারা এইসব কমেন্ট করতেছেন, মিয়া আপনাকে যদি কাম কাজ ছাড়া, আপনি যদি ঘরে দুইটা ছোট ছোট বাচ্চা দেখে, ও বাচ্চা কাচ্চা দেখে, কাম কাজ নাই, কিছু নাই, পকেটে পয়সা নেই, কিচ্ছু নাই, আপনি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পর মেয়ে তো চাক্কু নিয়ে ঠেক দিতে যাবেন। মিয়া, চাক্কু নিয়ে তো ঠেক দিতে যাবেন, এটা ছেলেরা করতে পারে, একটা মেয়ে কি করতে পারে? তারও তো ঘর সংসার আছে, ছোট ছোট দুধের বাচ্চাও থাকতে পারে, তাদের কি করে খাবে ভেবে দেখছেন? আর আমি এই বাংলাদেশের প্রশাসনের কথা ভাই মানে প্রশংসা করতে হয়। এটা হলো ভাই আজব দেশের গজব কাহিনী। ভাই তোমরা গেছো এই ছোট মোটো একটা স্পা সেন্টার পার্লারে গিয়ে হানা দিতে গেছো, কেন তোমরা ওয়েস্টার্ন চোখে দেখো না? ওয়েস্টার্ন চোখে দেখো না তোমরা? তারপর আরো কত কত বড় বড় হোটেল আছে গুলশান বনানীতে, সবগুলো নাম আমি জানি না, আমি বাংলাদেশে থাকি না 15 বছর ধরে, 15 না আরো বেশি, 20 বছর ধরে বাংলাদেশে আমি যাই না। তো এখন এই 20 বছরের ভিতরে বাংলাদেশে যে শুনছি, তো আপনার ওই গুলশান বনানীতে, বাড়িধারাতে খুব 5 স্টার, 7 স্টার, 10 স্টার, 100 স্টার, কত স্টার হোটেল হয়ে গেছে কে জানে? পারলে একটু ভিডিও নিচে কমেন্ট করে জানেন যে কত বড় বড় হোটেল সেখানে রয়েছে। এবং প্রত্যেকটা হোটেলে তো কম বেশি আমরা যতদূর জানি এই আকাম কুকাম সমানে চলতেছে, এই আকাম কুকাম সমানে চলতেছে। কই ভাই, আপনারা তো সেসব বড় বড় হোটেলে, রিসোর্টে যান না হানা দেওয়ার জন্য? সেখানে গেলে তো ভাই এরা তো পেটের তাগিদে না হয় করতেছে, ধরে নিলাম, দেখে বোঝা যায় দরিদ্র গরিব। কিন্তু যারা ওয়েস্টার্নের মতো হোটেলে, তারপরে আরো বড় বড় যে হোটেল আছে, বুঝছেন, সোনারগাঁও হোটেল তো আর এখনো নাই, কি হোটেল ওইটা বুঝলো গেছে, সোনারগাঁও হোটেল তো মনে নাই, নাম মনে চেঞ্জ হয়েছে। তারপরে সেরাটন তো এখানে আছে, সেরাটন আকাম হয় কিনা কে জানে। তবে গুলশান বনানীতে যেগুলোতে আছে, বুঝছেন, তো সেগুলো তো নিশ্চয়ই আকাম কোকাম হয়। আপনারা তো যাবেন সেখানে গেলে পাইবেন আপনারা যারা কিনা পেটের দাগে এটা ধান্দা করতে যায়নি, তারা গেছে ওই এক্সট্রা পয়সা ইনকাম করার জন্য। পেটের দাগে দেন, এরা ভালো ভালো ঘরের ছেলে মেয়ে, এরা ভালো ভালো ঘরের মেয়ে, কারো বউ। এবং এদের ব্যাকগ্রাউন্ড পরিচয় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ঘরের বউ, এই ব্যাটার বউ, অথবা এই ঘরের এই মেয়েটা, সেটা নর্থ সাউথ ইউনিভার্সিটি হোক, যা ইউনিভার্সিটি হোক, বড় বড় নামি দামি ইউনিভার্সিটি হোক না কেন, নিজে দিনের বেলা ক্লাস করতেছে, রাত্রে গিয়ে আকাম কুকাম করতেছে, 2-3 ঘন্টার একটা খ্যাপ মেরে এইতেছে, পাইতেছে আর কত টাকা, হয়তো প্রত্যেক দিনে 500-1000 টাকা পায় কিনা সন্দেহ। কিন্তু এরা যারা আছে, বুঝছেন, একটু হাই ফ্যাশন ট্যাশন চলে, তো তারা এইসব হোটেলে যাতায়াত করে, ভাই এরা তো পেটের তাগিদে যায়নি, তো রিয়েল ক্রিমিনাল তো তারা হইতে পারে, এরা না। আপনি তো ধরবেন গিয়ে গুলশান বনানীতে ওইসব হোটেলে হানা দিবেন, বুঝছেন, ওইসব হোটেলে গিয়ে হানা দিয়ে আগে জিজ্ঞেস করবেন যে তোমার বাবার নাম কি এবং তোমার কাহিনী কি। যদি দেখেন বড়লোকের ঘরে পোলাবান, তাইলে মানে প্যান্ট খুলে বেরো, আমি কিছু বললাম না এদেরকে, বুঝছেন, কারণ এরা গেছে স্বভাবে এক্সট্রা পয়সা মেক করার জন্য। কিন্তু ও তো গেছে ভাই জীবনের তাগিদে, বাঁচার তাগিদে, দুইটার ভিতরে ভাই আকাশ পাতাল পার্থক্য, বুঝতে পারবো আপনাদেরকে। তো যাই হোক ভাই, মানে এখানে প্রায় কয়েক হাজার কমেন্ট আছে এই ভিডিওটা নিচে, সব কমেন্টগুলো দেখলাম এই মেয়েদের বিরুদ্ধে যায়। মেয়েরা বোরকা পরে আকাম করতে গেছে, স্কার্ফ পরে আকাম করতে গেছে, বোরকার বদনাম করছে, স্কার্ফে বদনাম করছে। না ভাই, এইগুলো আপনারা বললেন না, বুঝছেন, এখানে বোরকারও কোনো দোষ নাই, স্কার্ফে দোষ নাই। সবচেয়ে বড় দোষ যে অপরাধ যদি কেউ করে থাকে সেটা হলো পেটের ক্ষুধা। সবচেয়ে অপরাধ যদি মানে কিছু একটা হয়ে থাকে, বড় একটা কাহিনী এখানে হয়ে থাকে, সেটা হলো পেটের ক্ষুধা। পেটের ক্ষুধা এমন এক জিনিস, টুমোরো ইভেন আপনি হন বা আমি হই, মানুষ বিপদে পা বাড়াই, বুঝছেন, কয়দিন। তো আমার মনে হয় যে ইউনূস সরকার আছেন, এখন আমাদের নোবেল বিজয়ী সরকার আছেন, এইসব দিকে একটু নজর দেন ভাই, একটু নজর দেন। বাংলাদেশের অর্থনীতি ভাই সাত্তানাশ হয়ে গেছে, 2-4টা ভিডিও দেখলে বোঝা যায় কি এক কঠিন অবস্থার ভিতরে গেছে। ভাই একটু দেশের অর্থনীতির দিকে নজর দেন, মানুষ কেমনে খায়, 2 বেলা বেঁচে আছে, এগুলো একটু খোঁজ খবর নেন, এবং তারা যাতে 2 বেলা খেয়ে বেঁচে থাকতে পারে কিছু একটা করেন ভাই। এই দায়িত্ব ভাই আপনাদের, আমাদের না ভাই, মাপ চাই, বুঝছেন, মাপ চাই। আমাদের জন্য কিছু করতে পারেন, আমাদের জন্য ভেবে টেবে লাভ নেই, এই এদের জন্য ভাবেন, বুঝছেন, এদের জন্য ভাবেন, দোয়া পাইবেন, বুঝছেন, দোয়া পাইবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।